নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদনে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। বাংলা ভাষার স্বার্থে আত্মবলিদান দুই সেনানী, জন্মে জন্মান্তরে কেউ তাদের ভুলতে পারবে না। তাই তো 21 জুলাই দুই সেনানী স্মরণ করার অতি শ্রদ্ধার সহিত শ্রীভূমির একজন হলেন জগন্নাথ দেব, অন্যজন দিব্যেন্দু দাস যিশু। বিভিন্ন সংগঠন দল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে নানা কার্যক্রম আয়োজন করে থাকেন। ভাবগম্ভীর পরিবেশে আয়োজন হয়ে থাকে প্রতিটি কার্যক্রম। এদিকে শহীদ দিবস উদযাপনের প্রাক মুহূর্তে রবিবার প্রদীপ হাতে নিয়ে পদযাত্রা আয়োজন করা হয়। চেতনার 21 পথচলা কার্যক্রম নামাঙ্কিত পদযাত্রা বের হয় জেলা আয়ুক্তের বাসভবনের সামনে থেকে। শহীদ বেদিগিরি শুরু হয় শম্ভুসাগর জাতীয় শহীদ বেদি, টাউন, কালীবাড়ি রোড, ডাক বাংলা, সন্তর বাজার ইত্যাদি এলাকা পরিক্রমা করে ফের শহীদ বেদি এসে পদযাত্রার সমাপন হয়। কার্যক্রমে দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি বিশিষ্ট ব্যক্তিরা পাওয়া মেলান। চেতনার 21 পথচলা কার্যক্রম আয়োজনের উদ্দেশ্যে বিভিন্ন জনের মতামত। শহীদ স্মরণে জনমরণে রক্ত ঋণ শোধ করুন, শহীদ স্মরণে জনমরণে রক্ত ঋণ শোধ করুন। শহীদ জগন যিশু তোমায় আমরা ভুলিনি বলবো না, শহীদ জগন যিশু তোমায় আমরা ভুলিনি বলবো না। মহান 21 জুলাই পালন করুন, মহান 21 জুলাই পালন করুন, মহান 21 জুলাই পালন করুন। আশা শহীদ অমর রহে, আশা শহীদ অমর রহে। শহীদ স্মরণে জনমরণে রক্ত ঋণ শোধ করুন, শহীদ স্মরণে জনমরণে রক্ত ঋণ শোধ করুন। 21 জুলাই শ্রীভূমি শহরের দুজন আমাদের যুবক শহীদ হয়েছিল ভাষা আন্দোলনের জন্য। তাদের স্মরণে প্রতি বৎসরের ন্যায় এবছরও আমরা শহীদ দিবসের প্রাক্কালে চেতনার 21 নামে একটি প্রদীপ মার্চ বের করেছি। আমরা ডিসি বাংলার পাশে শহীদ বেদি, জগন যিশুর যে স্মৃতিতে শহীদ বেদি, সেখান থেকে শহর পরিক্রমা করে আমরা জাতীয় শহীদ বেদিতে এসেছি এবং জাতীয় শহীদ বেদিতে এসে আমরা এখানে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলা ভাষার আত্মবলিদানের জন্য যারা শহীদ হয়েছিল এবং যারা শহীদ হয়েছিল তারা শুধু আমাদের জন্য হয়েছিল, আমাদের বর্তমান প্রজন্ম তাদেরকে ভুলে যাচ্ছে। তাদেরকে স্মরণ করতে শুধু বর্তমান প্রজন্ম নয়, অনেক মানুষ যারা 86 ইংরেজিতেই ছিলেন অনেকেই ভুলে গেছেন। কিন্তু আমরা শহীদদের স্মরণ করতে এবং তাদের স্মৃতি উৎসর্গ করার পাশাপাশি আমাদের এই চেতনাটা জাগিয়ে রাখতে আমাদের এই আজকের এই প্রদীপযাত্রা হয়েছে। প্রদীপযাত্রায় শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক ও অরাজনৈতিক সব দলের সংগঠনের ব্যক্তিরা এসেছেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই শহীদদের উদ্দেশ্যে যে আজকের এই প্রদীপযাত্রা তা সফল হয়েছে। আমরা 21 জুলাই আগামী করলো শহীদদের আবার শ্রদ্ধা জানাবো। আপনারা সবাই শহীদদের শ্রদ্ধা জানাবেন। ধন্যবাদ।